মানে এর যে আয়তন তার 3 ভাগের মধ্যে 2 ভাগে ভর্তি করা আছে, ধরো এতটুকু ভর্তি করা আছে। মানে এটা কত অংশ? 2 এর 3 অংশ। বোঝা গেল? সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি বড় জারে রাখা হয়, অর্থাৎ এর ব্যাস কত বলেছে? 2.1, তাহলে ব্যাসার্ধ কত হবে? 2.1/2, আর এককটা বলেছে ডেসিমিটার। বোঝা গেল বলতো? তার মানে এর যে বড় জারটা, তার বড় জারের ব্যাসার্ধ কত বলেছে? হ্যালো, ওয়েলকাম ব্যাক টু পাই একাডেমি। আমি তোমাদের প্রিয় দেবনাথ স্যার। আজকে তোমাদের আমি ক্লাস 10-এর একটা পরিমিতি চ্যাপ্টার করাবো। চ্যাপ্টার তো আমরা পিছনে ছবি দেখে বুঝতে পারছো, চ্যাপ্টার নাম হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। ঠিক আছে, চোঙকে ইংলিশে বলা হয় সিলিন্ডার। আজকে আমরা এই সিলিন্ডার সম্বন্ধে জানবো এবং কি করে এই অঙ্কগুলোকে করতে হয় সেটাও আমরা শিখব। তোমরা কম বেশি সবাই তোমাদের বাস্তব জীবনে এই চোঙাকৃতি মানে চোঙাকৃতির অনেক বস্তু তোমরা দেখে থাকো। যেমন তোমাদের বাড়ি গ্যাস সিলিন্ডার, বা তোমাদের সবার বাড়িতেই টিউবলাইট থাকে, টিউবলাইট, তারপরে অনেক কিছু থাকতে পারে, জলের বোতল। আমি সেরকমই একটা উদাহরণ তোমাদের দেখাচ্ছি। ধরো এইটা একটা লম্ববৃত্তাকার চোঙ। লম্ব বৃত্তাকার, নিচের দিকে বৃত্তাকার আছে, তাই নাম হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। কী করে এই লম্ববৃত্তাকার চোঙটা তৈরি হয় সেটা আমরা শিখব। এই লম্ববৃত্তাকার চোঙ শিখতে গেলে তোমাকে বৃত্ত সম্পর্কে জানতে হবে। তোমরা ক্লাস 9-এ সবাই মোটামুটি বৃত্ত সম্বন্ধে ধারণা তোমাদের মধ্যে এসছে। এক মিনিট। দেখো, সবাই কম বেশি বৃত্ত জিনিসটা জানো। এই হচ্ছে আমাদের সার্কেল বা বৃত্ত। যেই বৃত্তের এটা ব্যাসার্ধ, আর আমাকে লম্ববৃত্তাকার যে চোঙ সেটা বার করতে গেলে বৃত্তের ক্ষেত্রফল এবং বৃত্তের পরিধি এই দুটোই জানতে হবে। ফার্স্ট হচ্ছে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি পরিধি সূত্র কি হয়? 2πr একক। আর সেকেন্ড হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। ক্ষেত্রফল সূত্র কি? πr² বর্গ একক। কেন আমি এটা বললাম? ক্লাস 10-এ পড়াচ্ছি, তবু আমি 9-এর জিনিস কেন বললাম? নিশ্চয়ই কারণ আছে। কারণটা হচ্ছে, ধরো এইটা একটা চোঙ। এই চোঙটাই ধরো এইটাকে আমি একটা বৃত্ত ধরে নিলাম। এইরকম মুটকি যদি আমি ধরো এইচ সংখ্যক, কতগুলো এইচ সংখ্যক পরপর একটার পর একটা জমাই, বা তোমরা ছোটোবেলায় দেখবে ওই মাটির ঘটের মধ্যে সবাই কয়েন জমাতে, 1 টাকা 2 টাকা 5 টাকা কয়েন জমাতে। যখন তোমরা ঘরটাকে ভাঙতে, তখন তোমাদের হিসাবের জন্য 10খানা 1 টাকার কয়েন এক জায়গায় রাখতে। মানে এরকম একটা 1 টাকার কয়েন আছে, এই 1 টাকার কয়েনগুলো তুমি 10খানা পরপর রাখার পরে যে আকৃতিটা হতো সেটা হচ্ছে একটা চোঙ। অর্থাৎ আমি ওখানে দেখেই বুঝতে পারতাম যে একটা কয়েন যদি 1 টাকা হয়, 10খানা কয়েন রাখার পরে ওখানে আমার 10 টাকা জমেছে, তাই তো? সেরকমই আমি ধরলাম যে একটা বৃত্ত হচ্ছে কি তোমার নিলাম, এইরকম আমি এইচ সংখ্যক বৃত্ত নিচ্ছি। এইচ সংখ্যক কতগুলো বৃত্ত নিয়েছি আমি? এইচ সংখ্যক বৃত্ত। তাহলে এইচ সংখ্যক বৃত্ত যদি পরপর আমি বসানোর পরে যে আকৃতি ধারণ করবে সেইটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। হলো? যেই চোঙের নিচে হচ্ছে একটা বৃত্ত আছে, বা 1 টাকা কয়েন যা বলো তুমি, তার ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে? আর এইচ সংখ্যক আছে, আমি ধরলাম উচ্চতা হচ্ছে তাহলে চোঙটার কত? এইচ। এইখান থেকে আমি প্রথম বার করবো হচ্ছে বৃত্তের এই চোঙের বক্রতলের ক্ষেত্রফল। একটুখানি এগুলো একটু মুছে দিতে হবে। চোঙের বক্রতলের ক্ষেত্রফল 1 নম্বর করছি আমি, চোঙের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল জিনিসটা কি? ধরো এইটা একটা চোঙ, এর বাইরেরটা অর্থাৎ ধরো নিচেরটা এবং উপরেরটা এই দুটো একটা জায়গায় ফিক্সড করা আছে। তুমি রং করবে, কোথায় রং করবে? তাহলে এই সাইডটা রং করবে, এটাকে বলে বক্রতল। যেদিকটা বাঁকা আছে, কার্ভ, সেই বক্রতলের ক্ষেত্রফল সূত্র কী হবে? দেখো ভালো করে, তুমি এখানে প্রতিটা বৃত্তরই বাইরের দিকটা রং করছি আমরা। এরকম কতগুলো বৃত্ত আছে, এইচ সংখ্যক বৃত্তের বাইরের দিকটা রং করছি। অর্থাৎ প্রতিটা বৃত্তেরই পরিধি হচ্ছে 2πr, এরকম এইচ সংখ্যক বৃত্ত আছে। অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে বৃত্তের পরিধি ইন্টু উচ্চতা। বৃত্তের পরিধি ইন্টু উচ্চতা। কেউ কেউ এটাকে বৃত্তের পরিধি না হলে লেখে ভূমির পরিধি, একই ব্যাপার। ভূমির পরিধি ইন্টু উচ্চতা।
ক্লিয়ার? বৃত্তের পরিধি বা ভূমির পরিধি কী হবে সূত্রটা? 2πr, কারণ এর ব্যাসার্ধ হচ্ছে r, আর উচ্চতা মানে h, তাহলে 2πrh, এইটা হচ্ছে আমার বর্গ একক, এইটা হচ্ছে আমার বর্গক্ষেত্রের বর্গক্ষেত্র হচ্ছে ওই বক্রতলের ক্ষেত্রফল। এবার তারপরে একটা সূত্র আছে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল জিনিসটা কি? বক্রতল তো নিয়ে দিতেই হবে, তার সাথে ঢাকনাকে নিতে হবে এবং নিচেরটাকে নিতে হবে। ঢাকনা এবং নিচে দুটোতে হচ্ছে বৃত্ত, দুটো হচ্ছে বৃত্ত, তাহলে কত হবে তোমার 2πrh, এটা তো হবেই, তার সাথে দুটো বৃত্তের ক্ষেত্রফল, একটা বৃত্তের ক্ষেত্রফল πr², দুটো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 2πr²। এই হচ্ছে আমার, এখান থেকে তুমি কি কমন নিতে পারো? 2π আর r কমন নিতে পারো, রইল পরে h + r। অর্থাৎ আমি এখানে কী পেলাম? সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এইটা এবং বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এইটা, অবশ্যই বর্গ একক হবে। চলে গেল। থার্ড হচ্ছে আয়তন। আয়তন জিনিসটা কি? ধরো এটা নিরেট আছে, এটা নিরেট আছে, একটা ধরো লোহার এরকম একটা রড আছে, লোহার রডটা নিরেট হয়ে থাকে, তাহলে লোহার রডটার আয়তন কত? আয়তন হচ্ছে, দেখো এখানে একটা বৃত্ত বসালাম, দুটো বৃত্ত বসালাম, তিনটে বৃত্ত করতে করতে আমি এইখানে বৃত্ত বসিয়েছি, প্রতিটা বৃত্তের ক্ষেত্রফল যা হবে তাকে এইচ দিয়ে গুণ করলে যা হবে সেইটা হচ্ছে গিয়ে এই চোঙটার আয়তন। তাহলে কি হবে? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল πr² ইন্টু h, ঘন একক, যেহেতু আয়তন, আয়তনের সূত্র একক কী হয়? ঘন একক। বুঝতে পারলাম? তাহলে এই হচ্ছে আমার একটা চোঙের সাধারণ ব্যাপার। আরও অনেক কিছু আছে, সেগুলো বলবো এখন আমরা। এবার চোঙটা যদি ফাঁপা হয়ে থাকে, ফাঁপা চোঙ বা হলো সিলিন্ডার, যেমন এই যে চোঙটা আছে, অর্থাৎ এই যে বোতলটা ধরো আছে এখানে, এই বোতলটা কিছুটা পুরু আছে, বোতলটা কিছুটা পুরু আছে। এই পুরুর জন্য হচ্ছে গিয়ে আমরা দুরকম এখানে সিলিন্ডার পাচ্ছি, একটা বাইরের দিক দিয়ে পাচ্ছি, একটা ভেতর দিক দিয়ে পাচ্ছি মাপটা। অর্থাৎ এখানে দুটো মাপ পাচ্ছি আরের, এখান থেকে একটা আর ছোটো হাতের আর ধরলাম, আর এখান থেকে বাইরের দিকে যেটা আছে এটা বড় হাতে আর ধরলাম, আর উচ্চতার দুটোই একই, তাই জন্য উচ্চতাটা আমি এইচ ধরলাম। অর্থাৎ এখানে বড় হাতের আর, এইটা হচ্ছে গিয়ে চোঙের বাইরের দিকের ব্যাসার্ধ, চোঙের বাইরের ব্যাসার্ধ বা বহি ব্যাসার্ধ, বহি ব্যাসার্ধ। আর ছোট হাতের আর, এটা হচ্ছে কি অন্ত ব্যাসার্ধ। এইচ হচ্ছে উচ্চতা। ঠিক আছে? এইবার আমি এখান থেকে কী কী পাবো? এক হচ্ছে আয়তন, এক নম্বর হচ্ছে আয়তন। তুমি ভালো করে বোঝো, আমি যদি এটাকে নিরেট একটা চোঙ ধরি, এটাকে একটা নিরেট চোঙ ধরলাম, এই চোঙের থেকে আমি ভেতর থেকে একটা চোঙ মেশিন দিয়ে কেটে বার করে ফেললাম, তাই তো? তাহলে যেটা জিনিসে পড়ে থাকবে সেটা হচ্ছে তোমার এই চোঙটা, হলো চোঙ। মানে বড় চোঙটার আয়তন থেকে আমি যদি ভিতর থেকে একটা ছোটো চোঙ বাদ দিয়ে দিই, তাই তো? এইটা হচ্ছে তোমার ঘন একক, এটা হচ্ছে আমার চোঙের আয়তন। এখান থেকে আমি পাই কমন যাবে আর এইচ কমন যাবে, থাকবে পরে r² - r², ঘন একক। তাহলে এটা হচ্ছে আমরা কি ফাঁপা চোঙের আয়তনের সূত্র। 2 নম্বর বক্রতল। এখানে বক্রতল দুরকম আছে, এখানে বক্রতল বলতে দুটো বোঝায়, একটা হচ্ছে বাইরের দিকে বক্রতল আছে, একটা ভেতর দিকে একটা বক্রতল আছে, তাই তো? দুটো বক্রতল। তাই আমি লিখি আমি বাইরের বক্রতল, বাইরের বক্রতল। বাইরের বক্রতল কী হবে? যখন এই বাইরের বক্রতলটা বার করব তখন আমাকে বাইরের ব্যাসার্ধটাকে নিয়ে কাজ করতে হবে, মানে বড়তে আর যেটা। অর্থাৎ সূত্র কী ছিল আমাদের বক্রতলের? সে সূত্র কী বলো? এইমাত্র করেছি 2πrh, এখানে 8টা বড় হাতের হবে, তাহলে কত হবে এটা? 2
টু পাই আর এইচ, এত কি বর্গ একক। এবার যদি আমি বলি ভেতরের বক্রতলের ক্ষেত্রফল, ভেতরের বক্রতল, তাহলে এটা কত হবে? টু পাই ছোটতে আর এইচ, তাই তো? এবার এই দুটো আমি যোগ করি, তাহলে কী পাবো? আমি বাইরের দিকের বক্রতল পেলাম আর ভেতরের বক্রতলটা পেলাম। এইবার তাছাড়াও যখন এটা হলো হয়ে গেছে বা ফাঁকা হয়ে গেছে, তখন এই জায়গাটা মুখের বেদ আছে, বেদ, অর্থাৎ এই যে আমি যদি এটাকে বৃত্তর মতো করে ধরি নিচেরটায় এরকম থাকবে, অর্থাৎ চাকতি, তাই তো? যে চাকতির এইটা ছোটতে আর এটা বড়তে আর, নিচটাতে এরকম আছে যেহেতু ফাঁকা দিকটা, তাহলে কী হবে? 3 নম্বর হচ্ছে চাকতির ক্ষেত্রফল বা বলয়, চাকতি বা বলয়। কটা চাকতি আছে? দুটো। একটা চাকতির ক্ষেত্রফল কী হয়? এই চাকতির ক্ষেত্রফল সূত্র কী ছিল? পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাই তো? এটা কটা চাকতি আছে? দুটো। তাহলে দুটো চাকতির ক্ষেত্রফল এখানে হবে 2 ইন্টু পাই বড়তে আর স্কোয়ার মানে ছোটতে আর স্কোয়ার, তাই তো? এই তিনটে জিনিস যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এই তিনটেকে যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। কী হবে তাহলে? এই তিনটে যোগ করছি আমরা, যোগ করলে কত হবে? 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, 2 পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। সবার থেকে আমি 2 পাইটা কমন নিলাম, কি থাকছে এখানে? বড়তের আর এইচ প্লাস ছোটতের আর এইচ প্লাস বড়তের আর স্কোয়ার মানে ছোটতের আর স্কোয়ার, বোঝা গেছে? এইবার এই দুটোর থেকে আমার এইচ কমন নিলাম, তাহলে বড়তের আর প্লাস ছোটতের আর, আর এই দুটোকে সূত্র করলাম এ প্লাস বি, এ মাইনাস বি। এইবার খেয়াল করো, তুমি এদের থেকে কমন নিতে পারছো। আবার কী কমন নেবে? আর প্লাস আর, থাকছে কি আমার এখানে? এইচ প্লাস আর মাইনাস আর। ক্লিয়ার? তাহলে আমাদের যে সূত্র যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, সূত্রটাকে আমরা লিখবো এইভাবে, 2 পাই আর প্লাস আর, আর মাইনাস আর প্লাস এইচ। এইটাই তোমাদের বইতে লিখে দেওয়া আছে যে একটা ফাঁপা চোঙের সমগ্র তলে ক্ষেত্রফল সূত্র হচ্ছে এইটা। বুঝতে গেল? আচ্ছা, এই আমাদের মোটামুটি হচ্ছে জিনিস। একটা ফাঁপা চোঙ আছে, একটা নিরেট চোঙ আছে। ফাঁপা চোঙের ক্ষেত্রে সূত্র হচ্ছে এইটা, আর নিরেট চোঙের ক্ষেত্রে সূত্র হচ্ছে যেটা আমরা আগেরবার বললাম এটা হচ্ছে নিরেট চোঙের সূত্র। এইবার কিছু ফাঁপা চোঙ আছে, ধরো চোঙটা ভিতরটা ফাঁপা কিন্তু দুই দিকে ঢাকনা দেওয়া, চোঙটা ভিতরটা ফাঁকা কিন্তু দুই দিকে ঢাকনা দেওয়া। বললো এই চোঙটাকে তোমার রং করতে হবে, তার সমগ্র তলের ক্ষেত্রফল। তা রংটা আমরা বাইরের দিকে করবো, আমরা ভিতর দিকে মানে বলে দেবে তোমাকে বাইরের দিকে রং করতে হবে। তখন আমরা এইটা ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ। ফাঁপা রং হলেও আমরা বাইরেরটাকে রং করতে বলেছি, তখন কিন্তু এই সূত্রটা হবে না। তখন কিন্তু এই সূত্রটা হবে না, হবে কোন সূত্রটাই? তখন কিন্তু এই সূত্রটাই হবে, এইখানে যা সূত্র আছে ওটাই হবে। কারণ এটা ফাঁপা রং হতে পারে, কিন্তু রং যখন করছি বলেছে বাইরে রং করতে হবে। বাইরে রং করছি, ঢাকনাটাও আছে, ঢাকনাটাও আছে, ঢাকনা পুরোপুরি ঢাকনা আছে, বোঝা গেল? কিন্তু এইটার কি পুরোপুরি ঢাকনা ছিল? এটা তো পুরোটাই এফার ওফার হয়ে গেছে, বোঝা গেল? বা কখনো যদি তোমায় বলে যে একটা চোঙ আছে যার নিচে ঢাকনা আছে ওপরে নেই, নিচে ঢাকনা আছে ওপরে নেই, সেটাও পরীক্ষা আসতে পারে। তখন কি করবো আমরা এখানে? তখন এখানে এই যে 2 পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এখানে 2 না হয় একটা হবে, নাকি ভুল বললাম? নিচেরটা পুরো কি বলেছে ওরা বলেছে তোমার নিচের ঢাকনা, ও নিচেটা পুরোপুরি কভার থাকবে, মানে তখন হচ্ছে এইটা হবে, এইটা হবে, এইটার একটা হবে প্লাস পাই বড়তে আর স্কোয়ার হবে। কি বললাম? তখন কি হবে? এইটা হবে, এইটা হবে, তার সাথে কি হবে? তার সাথে এইটার একটা হবে, উপরটা, এটা যে উপরের জন্য, আর নিচেটা টোটালটা হবে, টোটালটা মানে পাই বড়তে আর স্কোয়ার, তাই তো? ধর এরকম বলে দিল, বলে দিই একটুখানি অঙ্কটা। ধর একটা অঙ্ক দিয়েছে এরকম,
অঙ্কটা যেরকম, অর্থাৎ নিচটা পুরোটাই আটকানো, আর ওপরটা এটা ছোট হাতের আর এটা বড় হাতের এইরকম আছে, আর জলের বোতল, নিচের টোটালটা আটকানো, বা গ্লাস, এটা গ্লাস ধর নিচের টোটালটা আটকানো কিন্তু ওপরটা ফাঁকা আছে, তখন কী করবো আমরা, এই উচ্চতার চেঞ্জ। তখন এর ক্ষেত্রে যদি বলে যে আমি ধরো মাটির গ্লাস তুমি রং করবা, মাটির গ্লাস রং করবা, পার্শ্বতার ক্ষেত্রে সূত্র কি 2 পাই আর এইচ, তাহলে 2 পাই বড় হাতের আর এইচ, ভেতরের ক্ষেত্রে বলে যে 2 পাই ছোট হাতের আর এইচ প্লাস নিচেরটার ক্ষেত্রফল পাই বড় হাতের আর স্কোয়ার, তাই তো, আর উপরটা ক্ষেত্রফল পাই বড় হাতের আর স্কোয়ার মানে ছোট, এইটা হবে এর সূত্র। ঠিক আছে, কি বললাম, এটা বাইরের ক্ষেত্রফল, এটা ভেতরের ক্ষেত্রফল, এটা নিচের ক্ষেত্রফল, এটা উপরের ক্ষেত্রফল। সূত্র তুমি ভালো করে বুঝলে তুমি নিজেই সূত্র বানাতে পারবা, সবসময় মুখস্থ রেখে হয় না। ঠিক আছে, সাধারণত তোমাদের এরকম অঙ্ক তোমাদের টেক্সট বইতে নেই, কিন্তু পরীক্ষা আসতেও পারে, বোঝা গেছে। এবার আমরা তোমাদের যে টেক্সট বই আছে টেক্সট বইয়ের অঙ্ক করব। প্রথম অঙ্কটা কি বলেছে, পাশের চিত্রের ঘনবস্তুটি দেখি নিচের প্রশ্নের উত্তর দিই। ছবির ঘনবস্তুর নাম এত ড্যাশটি তল। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে ধরো নিরেট চোঙ আছে, হ্যাঁ, নিরেট চোঙ, নিরেট চোঙের কখানা তল থাকে বলো তো? তল থাকে মোট 3টে। নিরেট চোঙ, নিচে একটা তল, উপরে একটা তল, সাইডে একটা তল, মোট তল 3টে। তার মধ্যে সমতল হচ্ছে 2টো আর বক্রতল হচ্ছে, মোট তল কটা? মোট তল হচ্ছে 3টে, তল হচ্ছে 3টে। তার মধ্যে সমতল আছে আর বক্রতল আছে, সমতল বক্রতল। সমতল কটা? 2টি, আর বক্রতল 1টি। বুঝতে পেরেছ? এই যে আমার অস্ত্র আজকের। সমতল কটা? এই একটা উপর ঢাকনা, নিচে একটা, সমতল সমান, আর বক্রতল হচ্ছে এইটা। বোঝা গেছে? পাশের চিত্রে ঘনবস্তুটি দেখি, নিচে ছবিটির কি বলেছে, ছবিটির ঘনবস্তুটির ড্যাশটি তল, কটা তল এখানে? 3টে তল, তাহলে 3। ছবির ঘনবস্তুটির ড্যাশটি বক্রতল ও ড্যাশটি সমতল, কটা বক্রতল? বক্রতল কটা আর সমতল 2টি। আমার বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যাদের আকার লম্ববৃত্তাকার চোঙ। নিজেরা গুনে গুনে বাড়ির থেকে যাওয়া, খুঁজে খুঁজে লিখবা, তোমার HW কাজ এটা, এবং কমেন্ট করে জানাবা যে কার বাড়িতে কি কি ঘনবস্তু আছে লম্ববৃত্তাকার। আমি জানি না, কমেন্ট রিপ্লাই করে করে বলবা যে স্যার আমার বাড়িতে এই 5খানা ঘনবস্তু আছে। স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত, অর্থাৎ ওপরে নিচে ঢাকনা দেওয়া আছে, একটা ড্রামের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 28 সেন্টিমিটার। আমাদের অঙ্ক করতে গেলে কী দরকার? ব্যাস না ব্যাসার্ধ? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধের মানটা কত হবে? 28/2 অর্থাৎ 14 সেন্টিমিটার। ড্রামটি তৈরি করতে যদি এত বর্গ সেন্টিমিটার চাদর লাগে, ওরা কি বলেছে? ফাঁকা ড্রাম। যখনই সেটা ফাঁকা ড্রাম হয়ে গেছে, তার মানে কি, সেটার বক্রতলের ক্ষেত্রফল হবে, নিচেরটা হবে, ওপরটা হবে। অর্থাৎ যেটা নিরেট চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল, ওটাই এই ফাঁপা চোঙের বক্রতলের ক্ষেত্রফল, আর নিচেরটা এইটা নিতে হবে। ক্লিয়ার? তাহলে এইচ তোমাকে চেয়েছে, আর এইটা কি, যেই মানটা দেওয়া আছে 1816, সেটা কি? 2 পাই আর এইচ বক্রতলের ক্ষেত্রফল, আর 2 পাই বড়দের আর স্কোয়ার, এই সরি ছোটদের একটাই তো, আর পাতলা 2 পাই আর স্কোয়ার। এটা ফাঁপা চোঙ, কিন্তু এর এতটাই পাতলা চাদর দিয়ে তৈরি, মানে ব্যাসার্ধ এখানে যে বেদ থাকছে না, মানে এতটাই নগণ্য, ওটা ধরছে না। বোঝা গেল? পাতলা চাদর। 2 পাই আর এইচ, এইটা মানটা কত বলেছে? ওটা 1816। তো এখান থেকে কী কমন যায় আমাদের? 2 পাই আর কমন যায়, এইচ প্লাস আর হয়ে যায় 28/16 হয়। মান বসাবো, 2 × পাই মানে
সবাই জানে 22/7, আর মানে 14, এইচ মানে জানি না 14, 2816। এখান থেকে এইচ, আচ্ছা 7 দিয়ে কাটলে 2 হলো, এইচ প্লাস 14, 2816/2 × 22 × 2, কাটাকুটি করি, 2 দিয়ে কাটলে কত হবে 14, 1 4 0 3, এই 3 কেন 8, 2 দিয়ে কাটলে কত হবে 704, ঠিক আছে। 22 দিয়ে কাটলে কত হবে 3 22 66, আর 4 44, 22 দুগুণে 44, 32। তাহলে এখান থেকে এইচ এর মানটা কত পাচ্ছি আমরা 32 বিয়োগ 14, 14 হচ্ছে 18 হলো। কি আছে, আমাকে শেষ করতে হবে তাড়াতাড়ি। তাহলে এইচ এর মান কত পেলাম 18, তাই অ্যান্সার কত হবে এখানে 18, বোঝা গেল। একটা ঘরের, দুটো অঙ্ক দিয়েছে নাকি, আচ্ছা দুটো অঙ্ক আলাদা করে দিয়েছে, বাহ বুদ্ধিমান আছে যে টাইপ করছে। কি বলেছে, একটা ঘরের বারান্দায়, গান ছিল না একটা, কি বারান্দায় রোদ্দুর, আচ্ছা এখানে বারান্দায় কি আছে লম্ববৃত্তাকার পিলার আছে। বলেছে একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাস, সবার আগে আমার কী দরকার ব্যাসার্ধ, 5.6-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 2.8 ডেসিমিটার ব্যাসের, এবং 2.5 মিটার মানে এইচ 2.5 মিটার লম্ববৃত্তাকার দুটি পিলার আছে, যেখানে ঢালাই করতে হবে। প্রতি ঘন ডেসিমিটারে মশলা লাগবে, হিসাব করে দেখি কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। কটা পিলার আছে, পিলার যখন ঢালাই দেয় তখন কি ভিতরটা ফাঁকা থাকে না নিরেট থাকে, নিরেট। তাহলে যেহেতু এখানে নিরেট চোঙের আয়তন বার করতে হবে, কটা আয়তন দুটো আছে। চোঙের আয়তন ক্ষেত্রে সূত্র কি পাই r² h, কটা চোঙ আছে দুটো, 2 পাই r² h, এইটা হচ্ছে আমার মোট মশলার পরিমাণ। এইবার ওরা চেয়েছে ঘন ডেসিমিটার, তার মানে আমাকে সবগুলোকে ডেসিমিটার নিয়ে করতে হবে। এটা ডেসিমিটারে আছে, এটা কত হবে তাহলে 25 ডেসিমিটার, বোঝা গেল। জাস্ট আমরা মানগুলো বসিয়ে দেবো, 2 পাই মানে 22/7, আর মানে কত 2.8, তার স্কোয়ার, যখন স্কোয়ার দেবে তখন স্কোয়ার না করে এরকম লিখবে, দুবার লিখবে। এইচ মানে কত হবে তাহলে 25, তাই তো। এবার এটা তোমার ক্যালকুলেশন, তোমার নিজের কাজ। আচ্ছা আমি করে দিই, এটা করলে 10 হলো, 10 হলো, 5 দিয়ে কাটলে 2, 5 5 25, আবার 2, 7 দিয়ে করলে কত 4, তাই তো। এই 2 2 4 একবার কেটে গেল। তোমরা একটা গুণ করে আমাকে বলো 2 × 22 × 28 করলে কত হবে, ঠিক আছে। এটা গুণ করে কত আছে দেখো, কত এসছে 1200 এত ঘন ডেসিমিটার, ঠিক আছে। দেখো প্রতি বর্গমিটার 125 টাকা হিসেবে পিলার দুটো প্লাস্টার করতে হবে। প্লাস্টার কোথায় করে, পিলারের ভেতরে করে নাকি সাইডে করে, সাইডে। আচ্ছা কত খরচ পড়বে, আচ্ছা পিলার কি, পিলার যখন হয় জিনিসটা তখন তো উপরে ছাদ থাকে, নিচে মেঝের সাথে আটকে থাকে, এমন তো হয় না, শূন্য ভাষা তা তো না। তা পিলার যখন আমরা প্লাস্টার করবো তখন শুধু বক্রতলে প্লাস্টার হবে, সমগ্রতলে হবে না, নিচে এবং উপরে বাদ যাবে, তাই তো, শুধু বক্রতলে হবে। তাহলে আমাকে বক্রতলের ক্ষেত্রফলটা বার করতে হবে, তাকে আমাকে 125 টাকাতে গুণ করতে হবে, তাহলে আমি মোট প্লাস্টার করা খরচা পেয়ে যাব। এইবার ওরা একটা কথা বলেছে প্রতি বর্গ মিটারে খরচাটা হয়, তাহলে অঙ্কটা আমাকে যখন করবো তখন মিটার এনে অঙ্ক করতে হবে। তাহলে আর ব্যাসার্ধ কত ছিল এখানে আমার আগে 2.8 ডেসিমিটার, ডেসিমিটার থেকে মিটার আসতে হবে, কি করতে হবে ভাগ, কত দিয়ে 10 দিয়ে, তাহলে 0.28 মিটার হয়ে গেল। আর এইচ কত হবে যা ছিল তাই। এবার বক্রতলের ক্ষেত্রফল,
সূত্র কি 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ এত বর্গমিটার হলো। কি আছে খরচ, খরচ হবে এক এক বর্গমিটার 125 টাকা খরচা, তাহলে এত বর্গমিটার কত খরচা, এত ইন্টু 125, তাহলে এত 28কে বাই 100 লিখলাম, 25-এর বাই 10 লিখলাম, ইন্টু 125, এত কি হবে টাকা। সাজিয়ে গুছিয়ে দেওয়া আমার কাজ, গুণ করা তোমাদের কাজ। তোমরা এখানে নিজেরা অ্যান্সারটা করে লিখে নেবে। ক্লিয়ার? পরের অঙ্ক সেই থাকে না, হরেক মাল 10 টাকা, দেখাশোনা ফ্রি, কেনাকাটা নিজের উপরে। দেখো 5 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তঃব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার লম্বা একটা জ্বালানি গ্যাস সিলিন্ডারে এত কেজি গ্যাস আছে। একটা সিলিন্ডার আছে, একটু থাকতে কেন আমরা ইয়ে করবো, এখান থেকে ডাইরেক্ট লিখি। সিলিন্ডার কোথায়, সিলিন্ডার কোথায় গেল? কেসে কার ডিস্টার্ব হচ্ছে না? এই তোমার আপডেট দেওয়ার পরে সব ইয়ে পাল্টে গেছে। কেন? আপডেট দেওয়ার পরে সব পাল্টে গেছে, পাল্টে গিয়ে একটু খুঁজতে হচ্ছে মাঝে মধ্যে। আচ্ছা এইটার কালারটা তাহলে কী নেবো, একটুখানি ছাপটি কালার নেবো। চোখে লাগছে? ও ঠিক আছে। দেখো কি বলেছে, 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তঃব্যাস বিশিষ্ট, 7.5 ডেসিমিটার লম্বা একটা লম্বাতে চোঙ আছে। চোঙ আঁকি আগে। হলো, এই চোঙের কত বলেছে, 2.8 ডেসিমিটার অন্তঃব্যাস। তাহলে ব্যাস যদি 2.8 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, 1.4 ডেসিমিটার। কি হচ্ছে, কি দেখি দেখাচ্ছে তো, ব্যাস ঠিক আছে। এইচ, এইচ হচ্ছে উচ্চতা, আর 7.5 ডেসিমিটার হাইট, হাইটটা কত আছে, হয়ে গেল 15.015 কেজি গ্যাস আছে। অর্থাৎ আগে আয়তনটা বার করতে হবে। এই আয়তনের মধ্যে যতটা গ্যাস আছে সেই গ্যাসের ওজন হচ্ছে কি এইটা। হলো, তাহলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত। আমরা এরকম আগের দিনে চায়ের অঙ্ক করেছিলাম আগের দিন, তাই তো। তাহলে আগে আমরা সিলিন্ডারটার আয়তন বার করি, চোঙের আয়তন। সূত্র কত হবে, পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমিটার। এটা আমরা ক্যালকুলেশন করবো না, জাস্ট মান বসাবো। 22/7 আর আরটা কত আছে 1.4 স্কোয়ার, আর এইচ মানে কত পেলাম 7.5, থাক এই পর্যন্ত, ডিসিএম কিউব। এই হলো। এইবার কি বলেছে, এত ঘন ডেসিমিটার গ্যাসের, ভালো লাগছে না পড়তে? আচ্ছা আচ্ছা, এত ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হচ্ছে এত। তাহলে চেয়েছে যে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত। তাহলে এইটাকে যে এটাতে ভাগ করি তাহলে তো পেয়ে যাব 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন এত বাই এত। উল্টো বললাম তো, এত বাই এত, এত বাই এত। কী করছি আমরা, এত ঘন ডেসিমিটার গ্যাসের ওজন এত কেজি, একের জন্য কত, তাহলে এত বাই এত 15 আচ্ছা এটা কি কেজি থেকে একবার যদি তুমি গ্রামে নিয়ে নিই, তাই তো, তাহলে পয়েন্টটা তুলে দিচ্ছি একবার। হ্যাঁ, তাহলে 15,015 বাই এইটা
22-এর 7 গুণ 1.4 তার স্কোয়ার, এটা কী হতে হবে? গ্রাম। ঠিক আছে, এবার একটু কাটাকুটির জন্য সাজিয়ে নিই তোকে। এসব চলবে, এসিটা চলবে না, শুধু ঘরটা মনে হয় ঠান্ডাই আছে, অসুবিধা নেই। এটা লিখলাম গুণ 7 গেল উল্টে, নিচে থাকলে কত? 22, 1.4 হচ্ছে দুবার লিখতে হবে, 7.5 হচ্ছে একবার লিখতে হবে। এই 0.3 তুলে দিলাম, টিং টিং টিং, নিচে কত হবে? 1000। ঠিক আছে, এবার আমি কাটাকুটি করব। কাটবো কি দিয়ে? 7 দুগুণ 14, আচ্ছা 25 দিয়ে কাটো, 3 25 75, 4 25 140, 2 দিয়ে কাটলে এটা কত হবে? 20, 2 দিয়ে কাটলে এটা 11, 2 দিয়ে কাটলে 10। এবার 3 দিয়ে এটা কাটো, 3 দিয়ে কাটলে কত হবে? এটা 3 দিয়ে কাটলে 3 5 15, 0 0 আবার 5। ঠিক করেছি তো? ঠিক করেছি। এইবার আর কি দিয়ে কাটে? আর কি দিয়ে কাটে? 14, এটা 11 দিয়ে কেটে দাও। এটা 4 11 44, 44 60, 5 11 55 আবার 55। ঠিক আছে, এইবার 2 দিয়ে কাটলে এটা কত হবে? 7, 2 দিয়ে কাটলে এটা কত হলো? 5, 7 দিয়ে তাহলে এটা কেটে দিই, 7 দিয়ে কাটলে কত হবে? 6 7 42, 5 7 35। আর কি থাকছে? তাহলে 65 আর 5 থাকছে, 65 × 5, 5 6 30, 300, 5 5 25, এত গ্রাম। বোঝা গেল? ঠিক আছে, এই তো কী গরম লাগছে, ফ্যান ছেড়ে দেবো? চলে এসছে, দাঁড়া চলে এসছে, বলতে লাগছে না, অটোমেটিক সব কাজ করে নিচ্ছে। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু কারেন্ট খোয়াটা যায় না, স্টাফ কোয়ার্টারে বহুত কারেন্ট যায়, বহুত কারেন্ট যায় স্টাফ কোয়ার্টারে। দেখো, সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যাকে বলে হট অঙ্ক। সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটার এত, আচ্ছা সমান 3টাকে জার এঁকে নিই ফটাফট করে, শ্যাকশা করে 3টে জার এঁকে দিই। কি বলেছে? এটা বড় জার এসছে, বা হলো এই 3টে জার থেকে আমাকে সবারই তোমার ব্যাস আর উচ্চতা সমান, অর্থাৎ ব্যাসার্ধ সমান। এই 3টের ক্ষেত্রে ছোটো হাতের আর ধরলাম ব্যাসার্ধ, আর এর যে ব্যাসার্ধটা আছে সেটাকে আমরা বড় হাতে আর ধরলাম, এর যে উচ্চতা সেটাকে বড় হাতে এইচ ধরলাম, আর এগুলো সব ছোটো হাতের এইচ ধরলাম। বোঝা গেল? এইবার আমাকে কি বলেছে? বলেছে প্রথমটির 2-এর 3 অংশ ভর্তি আছে, মানে এর যে আয়তন তার 3 ভাগের মধ্যে 2 ভাগে ভর্তি করা আছে, ধরো এতটুকু ভর্তি করা আছে, তাহলে এটা কত অংশ? 2-এর 3 অংশ। বোঝা গেল? সেকেন্ডটা কত বলেছে? দ্বিতীয়টি 5-এর 6 অংশ, ধরো এটা হচ্ছে 5-এর 6 অংশ। ঠিক আছে, তো এটা আমাদের কতটা ভরা আছে? এটা 5/6 অংশ এখানে ভরা আছে। তৃতীয়টির 7/9 অংশ ভরা আছে, মানে এতটুকু ভরা আছে। এটা কি বোঝাতে পারলাম? বলেছে এই 3টে জিনিস নিয়ে আমি এর মধ্যে ঢাললাম। যখন এর মধ্যে ঢেলেছি তখন কি বলেছে? ওই 3টি জারের অ্যাসিড যদি
2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি বড় জারে রাখা হয়, অর্থাৎ এর ব্যাস কত বলেছে 2.1, তাহলে ব্যাসার্ধ কত হবে 2.1/2, আর এককটা বলেছে ডেসিমিটার। বোঝা গেল এই পর্যন্ত? তার মানে এর যে বড় জারটা তার বড় জারের ব্যাসার্ধ কত বলেছে 2.1/2 ডেসিমিটার, দৈর্ঘ্যের ব্যাসের একটি বড় জারে রাখা হয়েছে। তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমিটার। ধরো এই অবধি আমার অ্যাসিড আছে, এই অবধি আমার অ্যাসিড এসছে, যেটা যে বড়তের এইচ, ঠিক আছে? এই এইচের মানটা কত বলেছে ওরা 4.1 ডেসিমিটার। ছোটো করতে হবে না, কত বলেছে 4.1 ডেসিমিটার। হলো, প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4, মানে এই ছোটো তিনটে জারের ব্যাস বলেছে 1.4, তাহলে ব্যাসার্ধ কত হবে 1.4/2.7 বা 0.7 যা বলো, তিনজনের ক্ষেত্রেই ব্যাসার্ধ সমান, ডেসিমিটার তো ডেসিমিটার। প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে তাদের উচ্চতা কত, আমাকে এইচের মানটা বার করতে বলেছে। আর সবার এইচ কী হয় সমান না, তাহলে এই প্রথম জারের মধ্যে আমার কতটা পরিমাণ অ্যাসিড আছে সেটা বার করতে হবে। তাহলে প্রথম জারের অ্যাসিড আয়তন যা হবে তার 2/3 অংশ। আয়তন সূত্র কি পাই r²h, তার 2/3 অংশ। বুঝতে পেরেছ? এত ঘন ডেসিমিটার আয়তনে অ্যাসিড আছে। দ্বিতীয়টার একই রকম হবে, 2/3 যা কত হবে 5/6, আর তৃতীয়টা কত হবে 7/9। আমি বুঝতে পারলাম? এইবার এই তিনটে যোগ করে যেটা হবে সেটাই তো এর আয়তন সমান। তাহলে আমি শর্ত মতে লিখছি, আমি তিনটে যোগফল, যখন আমি তিনটে যোগ করবো সবার থেকে এইটা কমন চলে যাবে পাই r²h, তাহলে আমি একবারে কমন নিচ্ছি, পাই r²hটা কমন নিচ্ছি, থাকবে পরে কি 2/3 5/6 7/9, 2/3 5/6 7/9, এই তিনটে জিনিসের যোগফল এই বড়টা সমান। বড়টা সূত্র কত হবে পাই বড়তে r²/h, পাই বড়তের r² বড়তের h। আমার এখানে কি কি মান জানি, আমি ছোট হাতের r জানি, বড় হাতের r জানি, বড় হাতের h জানি। জাস্ট ক্যালকুলেশন করে আমাকে ছোট হাতের hটা বার করতে হবে। দুপাশ থেকে আমি পাইটা কেটে দিলাম। ছোট হাতের r মানে কত জানি আমরা 0.7, তার স্কোয়ার ইন্টু h ইন্টু, এটা ক্যালকুলেশন করি 3 6 9, লসা করলে কত হবে 18, 3 দিয়ে করলে 6, 6 দুগুণি 12, 6 দিয়ে করলে 3, 3 5 15, 9 দিয়ে 2, 7 দুগুণি 14। বুঝতে পারলাম? বড়দের আর মান কত জানি আমরা 2.1/2, অর্থাৎ 21/20, তার স্কোয়ার। এইচ মানে কত 4.1। এইবার আরও ছোটো করতে হবে, পেজ দেখা যাবে তো, দেখো দেখা যাচ্ছে, দেখো তো বোঝাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, কী দেখা যাচ্ছে? ও আচ্ছা আচ্ছা, দেখো এইটাকেই করলে কত হবে বলো তো, আমাকে বার করতে এইচের মান তো 0.7, তার স্কোয়ার লিখছি, এইচও লিখলাম। এটা ক্যালকুলেশন করলে কত হবে 14 15 15 30 41, 41/18 সমান সমান 21/20, তার স্কোয়ার 41/10 হলো। এইবার আমি একবারে কাটাকুটি করে দেবো, এইটা কাটলাম, এইচ সমান সমান একবারে বার করছি, এইচ সমান সমান, শুধুমাত্র এইচটাকে রেখে দেবো, শুধুমাত্র কি আমি এইচটাকে রেখে দেবো, বাকি সবগুলোকে এক পাশে নিয়ে চলে যাবো। তাহলে এইচ সমান সমান এটা মানে কত 21 21 20 20, নিচে একটা 10 ছিল,
10, আর এই পাশ থেকে 18 চলে যাবে ও পাশে 0.7 তার স্কোয়ার, তাই তো? এটা মানে কত? 7/10 তার স্কোয়ার, তাহলে 10 দুবার যাবে উপরে, 7-এর স্কোয়ার মানে দুটো 7 যাবে। এবার নিজেরা কাটাকুটি করি। আচ্ছা, 10 দিয়ে কাটলে 2, 10 10 কেটে গেল, 7 দিয়ে কাটলে 3, 7 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে কত হবে? 9। তাহলে h সমান সমান 9 আর 3 3 9 মানে 81, 81/20, তাই তো? 81/20 করলে কত হবে? 4 20 80, 0.5। দেখো অ্যান্সার, ঠিক আছে? অ্যান্সার কত? তাহলে এইচের মানটা এত কি ডেসিমিটার, ঠিক আছে? 4 20 80 আর 5 20 100, 1 মানে 1, ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেল অঙ্কটা? নাম্বার 7 কি বলেছে? এক মুখ খোলা, যে একটা মুখ খোলা লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে 2002 বর্গ সেন্টিমিটার। একটা মুখ খোলা, খোলা মানে না, ওটা কি ছিল? ওটা 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 বলছি কোনটা ছিল, আসবে না বলিনি, বলছি নেই বইতে। দাঁড়াও দাঁড়াও, সেটা আলাদা, পড়ে দেখিনি। ওটা ওটা আমি যেটা বলেছিলাম সেটা কি ছিল? বেদ ছিল, বেদ। বেদ ছিল না? এটা কি বেদের কথা উল্লেখ আছে? নগণ্য তো, কিন্তু বেদ দিয়ে ওর অঙ্ক নেই তোমাদের বইতে, মানে বেদ থাকবে আবার নিচে আটকানো থাকবে, ওর অঙ্ক নেই একটা বইতে। থাকতেই পারে, না আসার তো কিছু নেই, আসতেই পারে। কি বলেছে? একটা মুখ খোলা একটা লম্ববৃত্তাকার, এটা তো আমার নিচে আটকানো দিয়েছে, এটা আটকে দিয়েছে। এক মুখ খোলা একটা লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি? 2πr/h প্লাস ভূমির ক্ষেত্রফল মানে πr²। এইটা মানে কত বলেছে ওরা? 2002 বর্গ সেন্টিমিটার। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলেছে 14 সেন্টিমিটার, মানে ব্যাস যদি 14 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? 7 সেন্টিমিটার। পাত্রটিতে কত লিটার জল ধরে? এই যে জল ধরেছে, জল ধরেছে মানে কি? লিটারতে করলে মানে চেয়েছে, তার ডেসিমিটার নিয়ে অঙ্ক করতে হবে। এখানে কি চেয়েছে? এখানে 2002 বর্গ সেন্টিমিটার। তাহলে আগে এখান থেকে আমি মানটা বার করিনি, দাঁড়াও। 2π, আচ্ছা পাইটা কমন নিয়ে না, এখান থেকে পাই কমন নিয়ে কত আসছে? হ্যাঁ, আরও কমন নেব, 2h প্লাস r বোঝা গেল, সমান সমান 2002। এটা সেন্টিমিটার আছে, এটা সেন্টিমিটার, কোনো সমস্যা নেই। পাইয়ের জায়গায় 22-এর সাথে বসিয়ে দিলাম টুক করে। 2, এইচের মানটা কত জানি না, আর এর মানটা কত? 7, আর এর মানটা কত? 7, 2002। এই 7 কাটলো, তাহলে এখান থেকে কত আসবে? 22 দিয়ে কেটে দিয়ে, তাহলে 2h প্লাস 7 ইকুয়াল টু 2002/22। 11 দিয়ে কাটলে 2, 11 দিয়ে কাটলে কত হবে? 11 কে 11, 9 0, 8 11 88, 11 দুগুনি 22, 2 দিয়ে কাটলে 9 1 91। তাহলে এইচ মানে কত আসছে? এইচ মানে আসছে তোমার 91 - 7/2। 51 7 চলে গেলে কত আসে? 84 নাকি? 84 2 ভাগ করলে 42 হলো। তাহলে 42 হচ্ছে আমার উচ্চতা, আর এককটা কী হয়? 42টা সেন্টিমিটার। আমাকে যে কত লিটার জল ধরে মানে কি? আয়তন, আয়তনের সূত্র কী হবে? লিটারে আনতে হবে না আয়তনটা, এককটা ডেসিমিটার নিয়ে অঙ্ক করতে হবে। তাহলে আর সমান সমান, আর এর মান কত ছিল আগে? 7 সেমি, সেমিটার পাল্টে কত হবে? 7/10 হবে না? এইচ 42 সেন্টিমিটার, 4.2 ডেসিমিটার। তাহলে আয়তন
এটা আলাদা করে দিই। আয়তন কত হবে? আয়তন সূত্রটা পাই আর স্কোয়ার এইচ। আর স্কোয়ার মানে কত? 7/10 আর এইচ মানে 4.2 এত ডেসিমিটার কিউব। সেটাই কত যে লিটার হয়ে যাবে। পাইয়ের জায়গায় 22/7 লিখলাম, 7 লিখলাম দুটো, 10 লিখলাম দুটো, 42 লিখলাম কত? এটা বাই 10 এত লিটার হয়ে গেল। এবার কাটাকুটি করি, 7 7 কাটলাম, আর কিছুই কাটছে না, নিচে কাটবো না, নিচে কাটবো না কেন বলতো? শূন্য আছে। তাহলে একটু গুণিজা একটু গুণ করে বলো তো কত এসছে? 22 7 আর 42 গুণ করো, কত আছে দেখো। 22 7 আর 42 গুণ করে বলো কত আসছে? এটা বাই 3টে শূন্য তো, তাহলে এখানে কত হবে? 6.468 লিটার। বোঝা গেল? আট কি বলেছে? যদি এত সেন্টিমিটার ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে এত মিটার জল সেচ করতে পারে। আমরা তো জানি জলের একক হচ্ছে গিয়ে লিটার, জল কি করে মিটার হয়ে যাচ্ছে? তাহলে ভুল না, ভুল না, ঠিক। জিনিসটা কি আছে? ধরো একটা পাইপ আছে, সেই পাইপটার ব্যাস বলেছে 14 সেন্টিমিটার। একটা লম্বা পাইপ আছে, সেই পাইপের ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার। পাইপটা কতটা লম্বা? পাইপটা 2500 মিটার লম্বা। ক্লিয়ার? তার মানে একটা 2500 মিটার লম্বা একটা পাইপ আছে, যেই পাইপের মধ্যে, যেই পাইপটার ব্যাসার্ধ বলে দিয়েছে তোমার 7 সেন্টিমিটার। একটা পাইপ আছে 2500 মিটার লম্বা, তার ব্যাস হচ্ছে গিয়ে 14 সেন্টিমিটার, অর্থাৎ ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। ওই পাইপটার মধ্যে যতটা জল ধরে অতটা জল মেশিন দিয়ে ওই পাইপটা কত বলে কত 1 মিনিটে বার করে দেয়। ধরো তোমার কাছে একটা পাইপ আছে, ছোট্ট একটা পাইপ, এই তোমার কাছে ছোট্ট একটা পাইপ আছে, এবার ওই পাইপ দিয়ে জল বেরোবে, ঠিক আছে? কতক্ষণ তো জল বেরোবে? এই পাইপ দিয়ে কতক্ষণ জল বেরোবে? 1 মিনিট ধরে পাইপ দিয়ে জল বেরোবে। কতটা জল ধরো ওই পাইপ দিয়ে জলটা বেরোচ্ছে, একটা পাত্র তুমি জমা করেছো, ঠিক আছে? ওই জমা জলটা যদি একটা 2500 মিটার পাইপ লম্বাটা পাইপে রাখা হয় এবং তার ব্যাসার্ধ যদি 7 সেন্টিমিটার হয়, পুরোপুরি পাইপটার মধ্যে ভরে থাকবে। অর্থাৎ ওই লম্বা যে পাইপটা আছে 2500 মিটার লম্বা পাইপ, ওই পাইপটার মধ্যে যতটা জল ধরবে সেই জলটাই ওই ছোট্ট একটা পাইপ দিয়ে 1 মিনিটে বেরিয়ে যাবে। দেখো আর কিছু বললাম না, দেখো। হ্যাঁ, যদি 14 সেন্টিমিটার ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? 7 সেন্টিমিটার। 2500 মিটার লম্বা, অর্থাৎ এইচ হচ্ছে 2500 মিটার। হ্যাঁ বলে দিয়েছে পরীক্ষা। হ্যাঁ, ও আচ্ছা, ইকুয়াল টু দেওয়া নেই, ইজুকাল টু। হ্যাঁ দেখো, হ্যাঁ ইজু 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 কেল টু। তাহলে 1 ঘন্টায় কতটা পাইপ গেছে? আচ্ছা, এই পাইপের যা আয়তন হবে সেটাই হচ্ছে 1 মিনিটে নির্গত জলের পরিমাণের সমান, তাই না? তাহলে পাইপটির আয়তন বা পাইপের আয়তন সমান সমান 1 ঘন্টায় নির্গত জলের পরিমাণের সমান, ঠিক আছে? আচ্ছা, পাইপের আয়তন সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। এক মিনিট, 1 ঘন্টার 1 মিনিট হবে, এটা 1 মিনিট হবে। পাইপের আয়তন হচ্ছে গিয়ে 1 মিনিটে নির্গত জলের পরিমাণের
সমান, তাহলে পাইপের আয়তনের সূত্র কী বলো, পাই আর স্কোয়ার এইচ। এককটা কী হবে, আমাকে যেহেতু অঙ্কটা ডেসিমিটার নিয়ে করতে হবে, তাহলে আগে ডেসিমিটার পাল্টা এগুলো। 7 সেন্টিমিটার মানে কী হতে হবে, 7/10, কি ঠিক লিখলাম তো? আর 2500 মিটার মানে কত হবে, মিটার থেকে ডেসিমিটার মানে আরেকটা শূন্য বাড়বে না, তাহলে 3টে শূন্য হবে। তাহলে এটা মানে কত হবে, এত ঘন ডেসিমিটার করছে, হ্যাঁ, পাইয়ের জায়গায় 22/7, আর মানে কত, এইচ মানে 3টে শূন্য, এত লিটার হয়ে গেল। এটা তো 1 মিটার নির্গত জল, কিন্তু ওরা কত সময় ধরে চলেছে পাইপটা, 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় নির্গত জল। কত হবে, একে 60 দিয়ে গুণ করতে হবে, তাই তো, 22/7, 7 গুণ 7, 10 গুণ 10, এত ইন্টু 60। আচ্ছা, এটা তো লিটার হলো, তো আমি যদি অঙ্কটা লিটার না নিয়ে কিলো লিটার নিয়ে আসি, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগ করেছে 1000 দিয়ে একবারে, এত কিলো লিটার। বুঝতে পেরেছো, কারণ সংখ্যাটা অনেক বড় সংখ্যা চলে আসছে, ওই জন্য আমি কিলো লিটারে কনভার্ট করে দিলাম। শূন্য কাটি, 1 2 3, 1 2 3, এইটা, হ্যাঁ বলো। আচ্ছা, 5 দিয়ে কাটলে কত, 5 5 25, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে এটা কত হবে, 3, 7 7 চলে গেল, রইল পরে কত, 22 7 5 3 কিলো লিটার। এটা গুণ করে দেখো তো কত আসে, গুণ করো, বাইশ ইন্টু 7 ইন্টু 5 ইন্টু 3, কোনো করো বলো, 1310। স্যার অশিক্ষিত, 2310 কিলো লিটার হয়ে গেছে, বোঝা গেল। তাহলে আজকে আমরা এই ভিডিওতে তোমার 1 দাগ থেকে 8 দাগ অবধি অঙ্ক করলাম। এরপরে যে ভিডিওটা আসবে সেখানে আমরা 9 দাগ থেকে বাকি অঙ্কগুলো করব। যারা আমার চ্যানেলটিতে আজকে প্রথম দেখছো ভিডিওটি, তারা অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর কার কার কোন চ্যাপ্টার অসুবিধা সেটা তোমরা আমাদেরকে ভিডিওতে কমেন্ট সেকশনে জানাও। তাহলে আজকে এই অবধি থাকলো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।